মজাটা হচ্ছে লাইফটা সহজ ছিল আগে। সহজ ছিল মানে আমাদের জন্য না, মানে মানুষজন খুব সিম্পল ছিল, ব্রাউজ করতে হতো, সব ঠিক ছিল। বাট হঠাৎ করে 2008 সালে পুরো দুনিয়া উলটপালট হয়ে গেছে। মোবাইল ফোনের স্মার্টফোন চলে আসছে, মানুষ স্মার্টফোন দিয়ে সব কাজ করা শুরু করছে। বুঝতেছেন কথা আমার? এইটুকু পর্যন্ত কিন্তু যে টেকনোলজি স্ট্যাক, দ্যাট ওয়াজ ইট, নাথিং এলস। ক্লায়েন্টের ব্রাউজার, HTML CSS জাভাস্ক্রিপ্ট, সার্ভার আমাদের জন্য C# Entity Framework, ওয়েব ফর্ম MVC, MS SQL, SQL র SQL এ কোডও করতে হবে কেউ, এই তো। বাট 2008 সালে স্মার্টফোন চলে আসছে। স্মার্টফোনের মধ্যে অ্যাপল স্টার্টিংয়েই অ্যাপ মার্কেট ছাড়লো। অ্যাপ নর্মাল একটা উইন্ডোজ ফর্মের মতো, অ্যাপ উইন্ডোজ ফর্মের মতো। আপনি একটা অ্যাপ উইন্ডোজ ফর্মে কি করেন? ড্র্যাগ এন্ড ড্রপ করেন টেক্সট বক্সগুলো, তাই না? তারপর আপনি প্রোগ্রামিং করেন। একটা অ্যাপ সেরকম, লাইক আপনি অবজেক্টিভ সিতে ডেস্কটপ অ্যাপ্লিকেশন লিখতেছেন, সেটা চলতেছে একটা মোবাইলের মধ্যে, নাথিং এলস। সো আপনাদের অ্যাপ ডেভেলপমেন্টে কিছু কথা বলতেছি এখন। একটা নর্মাল নেটিভ অ্যাপ, জাস্ট লাইক এ নর্মাল ডেস্কটপ exe ফাইল, সেম লাইক আপনি ওএস এর মধ্যে বসে একটা exe ওপেন করতেছেন, ট্যাব ওপেন হচ্ছে, অ্যাপ্লিকেশন ভিএলসি, আমাদের ওয়ার্ড, হোয়াটএভার। এটা মোবাইলের মধ্যেও অ্যাপল নিয়ে আসলো বা অ্যান্ড্রয়েড নিয়ে আসলো কি ওইটার ওএস এর মধ্যে ওদের কিছু অ্যাপ ও নেটিভলি চালানো শুরু করলো। তো এটা ডিজাইনার যারা, তারা এরকম ড্র্যাগ এন্ড ড্রপ, আমি 1 বছরের মতো কাজ করছি এখানে হালকা পাতলা, ড্র্যাগ এন্ড ড্রপ করতাম, টেক্সট বক্স ড্র্যাগ এন্ড ড্রপ করতাম, বাটন ক্লিকে কোড লিখতাম, সব কিছু ছিল। ধরেন আপনি অ্যালার্ম ক্লক বানাচ্ছেন একটা, হ্যাঁ অ্যালার্ম ক্লক বানাচ্ছেন, বা আপনি এই যে অ্যাপগুলো বানাচ্ছেন, নাথিং এলস। তো গরম হলে বলি, আমার নিজেরও ঠান্ডা হয়ে গেছে। তো টিল নাও মোটামুটি ঠিক ছিল, বাট মানুষের তো চাওয়ার শেষ নেই আসলে। খাইতে চাইলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। তো অ্যাপের পর মানুষজন চাইল যে না, আমার যে জিমেলটা আছে বা আমার যে সার্ভারের যে ডাটাগুলো আছে, ব্রাউজার যেহেতু ব্রাউজ করতাম, আমি এটা অ্যাপে চাই। কি বলছে বুঝছেন? একদিন ব্রাউজ করছে, খুশি মনে ব্রাউজ করছে, কোনো সমস্যা নেই, কিন্তু অ্যাপ মার্কেট দেখে বুঝছে যে না, আমার এখন অ্যাপ লাগবে। এখন ওকে যে আমি একটা বিজনেস অ্যাপ বানাই দিব, ডাটা তো সার্ভারের মধ্যে, কিন্তু ওইটা অ্যাপ চাই। প্রবলেমটা বোঝেন? প্রবলেমটা বুঝতেছেন? বোঝেন নাই? আপনি একটা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন বানাবেন যার ডাটাবেস ডাটা আছে ইউএসএ তে, আপনি কেমন ডাটা পাবেন এখানে? ডাটাবেস লোকালি নেই, তাহলে বুদ্ধি কি? ডেস্কটপ অ্যাপ, ব্রাউজারও না, ডেস্কটপ অ্যাপ। ব্রাউজার হলে তা বলতাম যে ঠিক আছে, ব্রাউজারে আপনি HTTP কল করে নিয়ে আসেন, ব্রাউজার HTML নিয়ে আসেন, পরে দেখাই দেন। না, আপনি দেখেন নর্মাল গ্রিড ভিউ বা আইফোনের যে ওদের যে গ্রিড ভিউটা আছে, বা অ্যান্ড্রয়েডের ওদের যে লিস্ট ভিউটা আছে, ইউ নিড ডেস্কটপ লিস্ট ভিউ ডাটা ফ্রম সার্ভার। হাউ? ডাটা তো HTML দেয়, তাইলে এখানেই মজাটা হয়েছে। মজাটা হচ্ছে যে 2009 সালের পর এসে মানুষজন দেখলো যে না, আমার তো আসলে এক্সিস্টিং সার্ভার স্ট্যাক দিয়ে আসলে কাম করতে পারতেছি না। বিকজ আপনারা কি জানেন, 10 সালে গিয়েই অ্যাপলের সম্ভবত প্রায় 10 মিলিয়ন অ্যাপ পার হয়ে গেছিল। 10 মিলিয়ন মিনস বাংলাদেশে 1 কোটি অ্যাপ পার হয়ে গেছিল। এখন তো বিলিয়ন পার হয়ে গেছে, 16 সাল চলতেছে, 11 সালের কথা। অ্যান্ড্রয়েডও কিন্তু 1 বিলিয়ন পার হয়েছে, পারছে না আন্দাজে নাকি? হ্যাঁ না, কথাই লাগে, এটা তো আমার মতোই কথা বলছি যে কনফার্ম কেউ আছে কিনা, কনফার্ম 1 বিলিয়ন আছে। সো হিউজ, 100 কোটি হওয়ার না হলেও কয়েক কোটি তো আছে। এই কয়েক কোটি অ্যাপের একটা কিন্তু ভার আছে, সার্ভারের স্ট্যাক চেঞ্জ করে ফেলছে।
যে সার্ভার তখন চিন্তা করলো যে না ঠিক আছে আমরা শুধুমাত্র HTML দিব তা না, আমরা ডাটা দেওয়া শুরু করব, ডেটা। সো ডাটাটা কেন লাগবে? ডাটা লাগবে হচ্ছে গিয়া এখানে কি মানবো মোবাইল অ্যাপের জন্য। জিনিসটা যদি কনসেপ্ট ক্লিয়ার না হয় জিনিসটা এভাবে চিন্তা করবেন, এই দুটি পাশাপাশি রাখি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। It's a phone, it's a PC, it has OS, it also has OS। এখানে একটা VLC আমি ডাবল ক্লিক করলে রান করতে পারি। ডাবল ক্লিক করতে পারি কেন? বিকজ উই হ্যাভ মাউস। এখন টাচ স্ক্রিন মনিটর যেগুলো যে আসছে, টাচ স্ক্রিন মনিটর পিসিগুলো যে আসছে, হ্যাঁ, তাহলে আমি যেটা ট্যাপ করি সিঙ্গেল ট্যাপে তাহলে ওপেন হচ্ছে না। এখানেও সেম ভিএলসিটা আমি যদি সিঙ্গেল ট্যাপ করি ওপেন হয়ে যাচ্ছে। এইখানকার অ্যাপটা ইজ কনজিউমিং ইটস সিপিইউ, ইটস মেমোরি, ইটস ইনপুট আউটপুট রিকোয়ার্স, তাই না? মানে কিবোর্ড মাউসে এগুলো চেক করতেছে। কথা সিপিইউ আর হচ্ছে কি হার্ড ডিস্ক এবং র্যাম। এখানকার অ্যাপটাও কনজিউমিং ইটস সিপিইউ, র্যাম, হার্ড ডিস্ক। এখানে একটা ব্রাউজার যে কাজটা করে এখানে সেম ব্রাউজারটা সেম কাজটাই করে। লাইক a browser in a software, the browser in a software. So what is an app? Tell you. App আসলে কিছুই না, একটা ডেস্কটপ অ্যাপ্লিকেশন যেটা মোবাইলে চলে। ঠিক আছে, যারা অ্যান্ড্রয়েডে একটু হলেও ঘাটাঘাটি করছেন তারা আতিক থাকলে ভালো, তাদের কোনো কাজ করতে সম্ভবত। অ্যান্ড্রয়েডে আমরা যেমন ডেস্কটপে উইন্ডোজে যেহেতু আমরা কাজ করছি, উইন্ডোজের ভিজুয়াল স্টুডিওর বাম সাইডে টুল বক্সে হিউজ কন্ট্রোল দেখছি না, লাইক ড্র্যাগ এন্ড ড্রপ। আইফোনে যারা কাজ করবেন বা করছেন তারাও দেখেন এক্স কোডের যে ভিজুয়াল স্টুডিওর মতো যে এক্স কোড আছে একটা এক্স কোড, এক্স সিওডি কোড আইডি, ওইটারও বাম সাইডে বা ডান সাইডে হিউজ কন্ট্রোল দেওয়া আছে। আমরা খালি ড্র্যাগ এন্ড ড্রপ করতাম আর কোড লিখতাম। ঠিক আছে স্যার, ওটা বিল্ড করলে, এটা বিল্ড করলে হয় EXE, ওটা বিল্ড করলে হয় ধরেন এপিকে অথবা হচ্ছে গিয়া আইফোনটা ভুলে গেছি আমি। এখানে ইনস্টল ডাবল ক্লিক করলে ইনস্টল করে নেক্সট করে 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 ওই এপিকের ওখানে পাঠাইলেও ক্লিক করলে সে বলে হ্যাঁ তুমি কি পারমিশন দিবা, হ্যাঁ পারমিশন দিব, নেক্সট ইনস্টল ডান। সো ওয়াই আই এম সেইং দিস আপনাদের বোঝার ক্লিয়ার করার জন্য। ওয়াই, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডাটা এন্ড HTML? Browser supports HTML, server gives HTML, but a desktop app needs data, but the server is not giving me the data. এবার কি সিকোয়েন্সটা বুঝতে পারছেন আপনি? সলভটা হচ্ছে এই ধাক্কাতে, এই মানে এই ডিমান্ডের ফলে সার্ভারের স্ট্যাক চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে ওরা পুরো স্ট্যাক সেম রাখছে, জাস্ট এইটার পরিবর্তে ডাটা পাঠানোর আর একটা টেকনোলজি নিয়ে আসছে, কনভার্টার নিয়ে আসছে। কি বলছেন বুঝিনি? আচ্ছা, সো ওরা আগে HTML কনভার্ট করে পাঠাইতো, এখন আরেকটা জিনিস বানাইছে মাইক্রোসফটের লোকজন, তো টপ লেভেল লোকজন, সহজ হওয়ার জন্য ওরা পরে HTML এর পরিবর্তে একটা ডাটা পাঠানোর বুদ্ধি করছে। ডাটার ফরম্যাটটা মানে হচ্ছে JSON অথবা XML। What is XML? একটু আগে বলছি আপনাদের, এই যে ট্যাগ বক্স এই যে XML এটা নেম, তারপর ভ্যালু, ট্যাগটা ক্লোজড। XML HTML এর মতো। তো ও বেটা কি করতেছে, ডিপেন্ডিং অন দা ক্লায়েন্ট রিকোয়েস্ট সে এই ডাটাটাকে, স্টুডেন্ট ডাটাটাকে সে JSON এর মতো কনভার্ট করে দিতে পারে, সে XML এর মতো করে কনভার্ট করে দিতে পারে। তাইলে ওর লাভটা কি? ও আর HTML পার্স করা লাগতেছে না, ও লিস্ট অফ স্টুডেন্ট পাই যাচ্ছে, লিস্ট অফ স্টুডেন্টের মতো করে সে এখানে একটা বাইন্ড করে দিচ্ছে, তাই না? আপনার ডেস্কটপে যখন db.students.toList করে যে জিনিসটা পাইতেন, লিস্ট অফ স্টুডেন্ট পাইতেন না, ও বেটাও এখন একটা কল দিয়ে ঠিক র লেভেলের
লিস্ট অফ স্টুডেন্ট পাচ্ছে। বোঝা যাচ্ছে? মজার তো এইখানেই, তাহলে আসলে প্রবলেম সলভ। আমরা আপনাকে যখন কোর্স করবো, আমরা এই কোর্সের ব্যাপারে আমরা এইটা টাচ করবোই না। টাচ করবো না মেইন রিজন যেটা, সেটা হচ্ছে গিয়া যে এটা আসলে মরা জিনিস খেয়াল রাখবে। আর ছোট এক্সাম রিজন যেটা, সেটা হচ্ছে আমি মানে এটা নিয়ে আসলে খুব ভালো কাজ করিনি। 12 সালের পর আমি টাচ করিনি এটা। হ্যালো ওয়ার্ক করছি বা টুকটাক টিউটোরিয়াল বানানোর জন্য করছি, বাট রিয়েলিস্টিক কাজ আসলে করিনি। 13 সাল থেকে আমি এখানে আছি। এটা আসলে কিছুই না, একটা ওয়েব এপিআই টেকনোলজি একটা। সো ওয়েব এপিআই টেকনোলজি দিয়ে সেম জিনিস জাস্ট ডাটা আকারে লেখা যাচ্ছে। আপনারা কিন্তু পুরো সেম জিনিস জানেন, কিন্তু নাথিং নিউ ইন হিয়ার। বলে দিন তাহলে যে জিনিসগুলো এক্সেলের জন্য তাহলে আমরা ব্রাউজার লাগবে না। আপনি তো মোবাইলে যদি ধরেন কল দেন, মোবাইলের যে সি শার্প দিয়ে ধরেন অ্যাপলের কোডে এক্সএমএল পার্সার অলরেডি করাই আছে, এক্সএমএল পার্সার লাইব্রেরি আছে, বুঝতেছেন? সো ধরেন আপনি অ্যাপলের কোডে বসে আপনি ওর স্কিমাটা তো আপনি জানেন, স্টুডেন্টের কী লাগবে। আপনি স্টুডেন্ট ক্লাস বানাইছেন, একটা ক্লাস বানায় এইকে কল দিচ্ছেন, ও আপনাকে একটা এক্সএমএল দিছে, ঠিক আছে? এই এক্সএমএলটা আপনি সিরিয়ালাইজে দিয়ে দিচ্ছেন এবং বললেন তুমি সিরিয়ালাইজ করে আমাকে তুমি লিস্ট অফ স্টুডেন্ট বানাই দাও। কোন স্টুডেন্ট? এই স্টুডেন্ট না, কিন্তু ও এখানে একটা স্টুডেন্ট বানাইছে ওর জন্য। আলটিমেটলি তারপর থেকে সে তো স্টুডেন্ট পাই গেছে, তারপর সে বাকি কাজটা তার মতো করে করবে। কাজ করতে করতে দেখবো না আমরা, এখন তো বুঝবেন না আসলে, যতটুকু সম্ভব বুঝে পেলাম আর কি। তো 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 এর ফলে আসলে পুরো জিনিসটা এমার্জ হলো, ইভলভ হলো, তারপর থেকে আমরা কাজ করলাম। মোবাইলের এই জন্য এত ডিমান্ড, এর যে নেটিভ ফিলিংসটা, হ্যাঁ, এবং এটার জন্যই আসলে ধাক্কা খায় মাইক্রোসফট ওয়েব এপিআই নিয়ে আসছে। লাস্ট একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিছু জিনিস বাকি আছে এখন আমাদের। তো দুনিয়া তো আসলে চেঞ্জ হচ্ছে, একটা সাথে কম্পিটিশনে আছে। ব্রাউজারগুলোতে কম্পিটিশন লাগে, একটা সাথে কম্পিটিশন লাগে। বড় বড় কোম্পানি ভেন্ডর যারা আছে, লাইক গুগল, মাইক্রোসফট, অ্যাপল, অ্যামাজন, এরা তো কম্পিটিশনে আছে। কে কাছে ভালো টেক সাপোর্ট দিতে পারে আমাদেরকে, কে কারো ভালো ভালো এক্সপিরিয়েন্স আমাদের দিতে পারে। কারণ ব্রাউজারে ক্লিক করছেন, গোল্লা ঘুরতেছে, আর একজন বললো গোল্লা ঘোরার দরকার নেই, তুমি ক্লিক করলে জিনিস পাওয়া যাবে, তোমার গোল্লাই ঘুরবে না। সো এই যে চ্যালেঞ্জগুলা, কম্পিটিশনগুলা, হ্যাঁ, সো এর ফলে আসলে ক্লায়েন্ট সাইডেও হিউজ পরিমাণে আসলে মানে প্রেশার যাচ্ছে, সবাই প্রেশার দিচ্ছে নিজে, হ্যাঁ করো করো করো, কম্পিটিশন মার্কেট। তো ক্লায়েন্ট সাইডের এই মানে পুরো জিনিসটা এখন এমন লেভেলে চলে গেছে যে আসলে শুধু র লেভেল জাভাস্ক্রিপ্ট লিখে কাজ করা যায় না। আসলে উই মাস্ট নিড এ ফ্রেমওয়ার্ক কীরকম, যেটা আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো একটা ফ্রেমওয়ার্কটার সাথে কথা বলছি আমি, মনে আছে? .NET ফ্রেমওয়ার্ক জিনিসটা কী ছিল মনে আছে সবার? কিছুই না, আমাদের দৈনন্দিন কমন কাজগুলা, কমন প্রবলেমগুলা যে নিজের সলভ না করা লাগে, মাইক্রোসফটের ভাইরা আমাদের জন্য ওগুলো করে দিচ্ছে, করে প্যাকেজ আকারে পাঠিয়ে দিচ্ছে। সো ক্লায়েন্ট সাইডেও আমাদের ব্রাউজারে আমাদের সেম কোড, সেম কাজ বারবার করা লাগে। সেটা আমাদের করা না লাগে সেজন্য বিভিন্ন লাইব্রেরি, বিভিন্ন ফ্রেমওয়ার্ক ডিজাইন করা হয়েছে। সো এইগুলা এখন নিজেরা কম্পিটিশন লাগতেছে আর কি, কে কাছে ভালো পারফরমেন্স দিতে পারে ব্রাউজারের মধ্যে। হ্যাঁ, কিছু টার্ম দিয়ে আপনাদের সম্মত আইডিয়া আছে, যে কুয়েরি সম্বন্ধে আইডিয়া আছে কোনো? মানে টার্মটা শুনছেন তো? যে কুয়েরি আগে আসছিল, অনেক আগে আসছিল, তারপরে আসতে হচ্ছে নকআউট জেএস আসছিল, এখনো আছে, জিকুয়েরি এখনো আছে, তারপরে ব্যাকবোন জেএস আসছিল, তারপরে আরো ছোটখাটো বহুত কিছু আছে, শেষ নেই। বাট মেজর এইগুলা, এদের সলভের পর আসছে আসলে অ্যাঙ্গুলার জেএস বানাইছে হচ্ছে গুগলের টিম অ্যাঙ্গুলার জেএস ফ্রেমওয়ার্কটা বানাইছে। তারপরে অ্যাঙ্গুলার 2 আসছে। আর ফেসবুক যারা
ফেসবুকের যে লিড, ওরা নিজেদের জন্য নতুন এক ধরনের লাইব্রেরি বানাইতেছে, রিয়াক্ট। ঠিক আছে, রিয়াক্ট নামটা একটু মনে রাখেন আর কি, এগুলো হ্যাভি ডিমান্ড কিন্তু চাকরি, কিন্তু রিস্ক আছে। আচ্ছা পরে বলবো না। তো রিয়াক্ট, অ্যাঙ্গুলার, নকআউট এগুলো কি আসলে? jQuery এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। সেই ফ্রেমওয়ার্কটা আসলে রানস ইনসাইড অফ দ্য ব্রাউজার। আপনার যে ক্লিকগুলো করেন, আপনি যে বাইন্ডগুলো করেন, HTML এর সাথে বাইন্ডগুলো করেন, বাইন্ডিংগুলো, এই ডাটা বাইন্ড হবে, এই কাজ করবে, সে করবে, আপনার জেসন ডাটা নিয়ে পার্স করেন, XML পার্স করেন, এই পুরো কাজগুলা ওদের মধ্যে করা আছে। ঠিক আছে, আপনার জেসন লিস্ট আসবে সার্ভার থেকে, আপনি বলবেন যে কনভার্ট হয়ে তুমি লিস্ট অফ স্টুডেন্ট দাও, আপনাকে ফ্রেমওয়ার্কগুলো আপনাকে লিস্ট অফ স্টুডেন্ট বানিয়ে দেবে। তারপর লিস্ট অফ স্টুডেন্ট আপনি HTML এর মধ্যে বাইন্ড করে দেবেন, লুপ চালায় বাইন্ড হয়ে যাবে। ঠিক আছে, অনেক কিছু নতুন, একদিকে আর কিছু বলবো না। তো এগুলো হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট যারা, তারা একটু লুক ব্যাক করি আমরা, তাহলে শেষ হয়নি কেন এখন। এখানে আছে ng, তারপর আছে রিয়াক্ট, AngularJS, React.js, মাইক্রোসফট দুটো জিনিস নিয়ে আসছে, টাইপস্ক্রিপ্ট। এটা আমি আসলে মানে খুবই প্যাশনেট এই ব্যাপারটা নিয়ে। TS, টাইপস্ক্রিপ্ট, লাস্ট একটা পার্ট, সেটা বলে নামাজে ব্রেক দিব আমরা। এই যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট যে ডেভেলপার যারা, হিউজ ডেভেলপার, হিউজ। মোবাইলের যে এমার্জিং মার্কেট, হ্যাঁ, এই মার্কেটে যদি আমরা ধরতে যাই, লাইক মি, আমাকে আইদার আইফোন অ্যাপ ডেভেলপ শিখতে হবে অথবা জাভা শিখতে হবে। অ্যান্ড্রয়েড ফর জাভা, আইফোন ফর অবজেক্টিভ সি, তাই না? প্লাস সুইট। What if there is a converter which converts my HTML, CSS, JS code into APK? APK মানে অ্যান্ড্রয়েডের যে APK ফাইলটা, and that APK runs into the mobile like Native app. হেভি জিনিস হয়ে গেল। কি বলতে বুঝছেন? ধরেন আমি আপনাকে এইটাই বুঝাই, বুঝাই। আপনি একটা HTML, CSS, জাভাস্ক্রিপ্ট একটা সফটওয়্যার লেখছেন, যেটা আপনার উইন্ডোজে চলবে লাইক VLC। অ্যামেজিং না? আপনার নর্মালি C# শেখা লাগবে তাহলে, মানে যে লোক C# না পারে তার জন্য এটা সিরিয়াস একটা ইস্যু, হ্যাঁ, তাই না? সো এই যে ইস্যুটা, এটা সলভ হয়ে গেছে। আমরা অলরেডি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট দিয়ে অলমোস্ট নেটিভ অ্যাপ বানাতে পারি। নেটিভ লুক অ্যান্ড ফিল, পারফরমেন্স, তারপরে রানস ইনসাইড অফ দ্য মোবাইল লাইক ইন নেটিভ। তো এই তো, সো এই যে টেকনোলজিটা, সেটা আসলে আমরা বলি কর্ডোবা, অ্যাপাচি কর্ডোবা। আর কর্ডোবার যে কমন কাজগুলা, যেগুলো প্রত্যেকবার করতেই হয় আমাদেরকে, সেগুলো নিয়ে একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে। সেই ফ্রেমওয়ার্কটা হচ্ছে আয়োনিক ফ্রেমওয়ার্ক, আয়োনিক। সো এটা হচ্ছে টোটাল বিগ পিকচার, পৃথিবী আসলে কীভাবে কাজ করতেছে বর্তমানে। একটু আমরা একটু দেখি ঠান্ডা মাথায়।